বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতাটির অক্ষর, লাইন, উপমা, শব্দার্থ ও ছন্দভিত্তিক বিষয়বস্তুর বিস্তারিত আলোচনা করব। তোমরা প্রত্যেকে টেক্সট বইটি সামনে খুলে রাখো এবং সঙ্গে একটি পেন রাখো এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে খুব সহজেই কবিতাটি বুঝতে পারবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটিতে ক্লিক করে রাখো, যাতে পরবর্তীকালে আমাদের ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায়। এবং তোমাদের বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় দশম শ্রেণীর মধুসূদন দত্তের অভিষেক কবিতা। প্রথমে কবি পরিচিতি সম্পর্কে একটু বলে নিই। কবি মাইকেল মধুসূদন দত্ত ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী। তার লেখা কবিতাগুলো ছন্দ, উপমা ও অলঙ্কারে পরিপূর্ণ। তিনি বিভিন্ন ভাষায় দক্ষ ছিলেন। 13টি ভাষা তিনি সমানভাবে পড়তে, লিখতে ও বলতে পারতেন। তিনিই প্রথম অমিতাক্ষর ছন্দের সৃষ্টি করেন। কবিতার উৎস: মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতাটি মেঘনাদবধ কাব্যের অন্তর্গত। এই কাব্যে 9টি সর্গে বিভক্ত। এই 9টি সর্গ হল অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তি নির্ভেদ, প্রেতপুরী এবং সংক্রিয়া। তারই প্রথম সর্গ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। এই কাব্যগ্রন্থটি রামায়ণের 3 দিন ও 2 রাত্রির ঘটনাসমূহ স্থান পেয়েছে। চরিত্র: তোমাদের এই অভিষেক কবিতাটির মধ্যে যেসব চরিত্রের উল্লেখ আছে সেগুলি হলো: এই কবিতার মূল চরিত্র ইন্দ্রজিৎ বা মেঘনাদ, লঙ্কার রাক্ষস বংশের রাজা রাবণ, রাবণের কনিষ্ঠ পুত্র বীরবাহু, রাবণের ভাই কুম্ভকর্ণ, হিমালয়ের পুত্র কার্তিক, মহাভারতের বিহন্নলারূপী অর্জুন বা কিরীটী, মায়াবী মানব রামচন্দ্র, রামের স্ত্রী সীতা, মেঘনাদের স্ত্রী প্রমীলা, দেবরাজ ইন্দ্র, মেঘনাদের ধাত্রীমাতা প্রভাসা রাক্ষসী, ছদ্মবেশধারী দেবী লক্ষ্মী, হনুমান ইত্যাদি। নামকরণ: অভিষেক কথার অর্থ মহৎ কোনো কাজের উদ্দেশ্যে কাউকে বরণ করে নেওয়া। এখানে রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সেনাপতির পদে বরণ করে নিচ্ছেন গঙ্গা স্নানের মাধ্যমে। কবিতার পূর্বসূত্র: এই পূর্বসূত্রটা তোমাদের অতি অবশ্যই জানতে হবে, তা না হলে কবিতা বুঝতে একটু সমস্যা হবে। ইন্দ্রজিৎ বা মেঘনাদ নিজের স্ত্রী প্রমীলাকে সঙ্গে নিয়ে প্রমোদ কাননে আনন্দ উল্লাসে মেতে রয়েছেন। ওদিকে রামচন্দ্র লঙ্কায় এসে মেঘনাদের ভাই বীরবাহুকে হত্যা করেছে। এই খবর পেয়ে শোকে অত্যন্ত কাতর রাজা রাবণ। রাবণের 2 পুত্র, একজন হলো মেঘনাদ বা ইন্দ্রজিৎ, অন্যজন হলো বীরবাহু। বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে রাজা রাবণ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এদিকে দেবরাজ ইন্দ্র ও দেবী লক্ষ্মী দুজনে ভাবলেন যে রাবণকে যুদ্ধ থেকে বিরত রেখে ইন্দ্রজিৎকে যুদ্ধক্ষেত্রে পাঠাতে হবে, কিন্তু কিভাবে পাঠাবেন? তিনি তৎক্ষণাৎ দেবী লক্ষ্মীকে বললেন যে, তুমি ইন্দ্রজিতের ধাত্রীমা প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশ ধারণ করে ইন্দ্রজিতের সঙ্গে দেখা করতে চলে গেলেন প্রমোদ কাননে। তারপর থেকে আমাদের মূল কবিতা শুরু হচ্ছে। কবিতার প্রথমে তোমরা লক্ষ্য করো, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, অর্থাৎ কনক আসন, অর্থাৎ কনক মানে হচ্ছে সোনা, ত্যাজি মানে হচ্ছে ত্যাগ করে। তাহলে সোনার সিংহাসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ কী করছে? প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা। ধাত্রীমা অর্থাৎ তার লালন পালনকারী যে ছোটোবেলায় মা, সেই ধাত্রীমার চরণে অর্থাৎ পায়েতে প্রণাম করলো। প্রণাম করে বলছে, কি হেতু মাতো গতি তব আজি ভবনে। কি হেতু? হেতু মানে হচ্ছে কারণ। কি কারণে মা? গতি তব আজি মানে আপনি এসেছেন আজকে এ ভবনে অর্থাৎ এই বাড়িতে। কি কারণে আপনি এই বাড়িতে এসেছেন? কহ দাসে লঙ্কার কুশল। ইন্দ্রজিৎ নিজেকে দাস বলে বলছেন যে কহ মানে বলো, আমাকে বলো লঙ্কার কুশল মঙ্গল কী খবর। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। শির শব্দের অর্থ হচ্ছে মাথা, কিন্তু এখানে কপাল। কপালে চুম্বন করলো, চুম্বী মানে চুম্বন করলো। ছদ্মবেশী অম্বুরাশি সুতা, ছদ্মবেশ ধারণকারী। অম্বুরাশি কথা অর্থ হচ্ছে সমুদ্র। সমুদ্র সুতা, সুতা মানে হচ্ছে কন্যা। সমুদ্রের কন্যা অর্থাৎ দেবী লক্ষ্মী উত্তর দিচ্ছেন।
হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। হাই পুত্র কি আর বলবো স্বর্ণলঙ্কার অবস্থা। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। ঘোরতর রণে অর্থাৎ ভয়ানক যুদ্ধে, হত মানে নিহত হয়েছে, প্রিয় ভাই তোমার প্রিয় ভাই বীরবাহু, তার শোকে মহাসখী রাক্ষস অধিপতি। অর্থাৎ বীরবাহুর মৃত্যু শোকে রাক্ষসদের রাজা রাবণ অত্যন্ত কাতর। তিনি সসৈন্যে সাজেন আজি যুজিতে আপনি। অর্থাৎ সৈন্যদেরকে তিনি তৈরি করছেন, যুদ্ধ করতে যাবেন নিজেই। জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানিয়া। এই ছিল মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহু বলতে এখানে ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ অবাক হয়ে জিজ্ঞাসা করলো তার ধাত্রীমাতাকে, কি বলছেন যে কি কহিলা ভগবতী, অর্থাৎ মা আপনি কি বললেন, কে বধিল কবে প্রিয়ানুজে, অর্থাৎ কে হত্যা করলো আমার ভাই, স্নেহের ছোট ভাই বীরবাহুকে। নিশারণে সংহারিনু আমি রঘুবরে। অর্থাৎ নিশারণে অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে আমি রঘুবরে অর্থাৎ রামচন্দ্রকে হত্যা করেছি। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড সরবৈরী দলে। খণ্ড খণ্ড অর্থাৎ প্রচুর বৃষ্টিতে যে ফোঁটা পড়ে অঝোর ধারায়, ঠিক তেমনই প্রচুর তীর বর্ষণ করে আমি শত্রু রামচন্দ্রকে তো খণ্ড খণ্ড করে কেটেছি। বৈরী দলে মানে শত্রু দলে। তবে এ বার্তা মানে এ সংবাদ, এ অদ্ভুত বার্তা, এই অদ্ভুত সংবাদ জননী অর্থাৎ মা কোথায় পাইলে তুমি, তুমি কোথায় পেলে এই অদ্ভুত সংবাদ। শীঘ্র কহ দাসে, তাড়াতাড়ি করে আমাকে বলো। শীঘ্র মানে হচ্ছে তাড়াতাড়ি। রত্নাকর তিলোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। রত্নাকর অর্থাৎ রত্নের আকর, অর্থাৎ এখানে সমুদ্রের কথা বলা হচ্ছে, সমুদ্রের আরেক নাম হচ্ছে রত্নাকর। রত্নোত্তমা অর্থাৎ রত্নের থেকেও উত্তম, সম্পদের থেকেও যে উত্তম, ইন্দিরা সুন্দরী। ইন্দিরা হচ্ছে দেবী লক্ষ্মীর আরেক নাম ইন্দিরা। সেই ইন্দিরা সুন্দরী উত্তরিলা অর্থাৎ উত্তর দিচ্ছেন। হাই পুত্র মায়াবী মানব সীতাপতি, তবসরে মরিয়া বাঁচিল, যাও তুমি তরা করি। অর্থাৎ মায়াবী মানব হচ্ছে কে, সীতাপতি অর্থাৎ রামচন্দ্র, সীতার স্বামী। তবসরে মানে তোমার আঘাতে, তোমার তীরের আঘাতে মরে যাওয়ার পরেও বেঁচে উঠল, তুমি শীঘ্র করি, তরা করি মানে হচ্ছে তাড়াতাড়ি করে বা শীঘ্র করে, তাড়াতাড়ি করে যাও। রক্ষাকুল অর্থাৎ রাক্ষস বংশকে রক্ষা করো। রক্ষাকুল মান, রাক্ষস বংশের মান সম্মান রক্ষা করো। এ কাল সমরে, এই ভয়ানক যুদ্ধে চূড়ামণি অর্থাৎ বীর চূড়ামণি ইন্দ্রজিৎ, তুমি তাড়াতাড়ি করে যাও, গিয়ে রাক্ষস বংশের মান সম্মান সব রক্ষা করো। এই কথা শুনে ইন্দ্রজিৎ ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ। গলায় ছিল ফুলের মালা, প্রচণ্ড রাগে উত্তেজিত হয়ে মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিৎ গলার মালা ছিঁড়ে ফেলল। ইয়া কনক বলয় দূরে, অর্থাৎ কানে যে সোনার অলঙ্কার ছিল, কানে যে সোনার কুণ্ডল ছিল অলঙ্কার, সেটাকে ছুঁড়ে ফেলল খুলে। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, পায়ের তলায় পড়ার পরেও সেই স্বর্ণ অলঙ্কার শোভা পাচ্ছিল। কীরকমভাবে শোভা পাচ্ছিল, এখানে একটি উপমার সাহায্যে সুন্দরভাবে বুঝিয়েছেন। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। সোনার অলঙ্কারগুলো ইন্দ্রজিতের পায়ের তলায় পড়ে রয়েছে দেখে মনে হচ্ছে যেন অশোক গাছের তলায় লাল রঙের অশোক ফুল পড়ে রয়েছে। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, অর্থাৎ ইন্দ্রজিৎ নিজেকে ধিৎকার দিচ্ছেন এবং গম্ভীর গলায় বলছেন হা ধিক মোরে, বারবার নিজেকে ধিৎকার দিচ্ছেন। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, অর্থাৎ বৈরী দল মানে হচ্ছে শত্রু দল, বেড়ে মানে হচ্ছে ঘিরে, তা শত্রু দল স্বর্ণলঙ্কা ঘিরে ফেলেছে। হেথা আমি বামাদল মাঝে, এখানে আমি নারীদের মাঝখানে আনন্দ বা ফুর্তিতে মেতে রয়েছি, এই কি সাজে আমারে, এই কি মানায় আমাকে। দশানন আত্মজ, আমি ইন্দ্রজিৎ, অর্থাৎ দশানন রাবণের আরেক নাম হচ্ছে দশানন। দশানন আত্মজ কথার অর্থ হচ্ছে, আত্মজ মানে হচ্ছে ছেলে, তাহলে দশানন আত্মজ মানে রাবণের ছেলে আমি ইন্দ্রজিৎ। আনো রথ তরা করি, অর্থাৎ তাড়াতাড়ি করে রথ আনো, তরা মানে হচ্ছে তাড়াতাড়ি শীঘ্রই।
তাড়াতাড়ি রথ আনো, ঘুচাবো এই অপবাদ বধির উপকূলে, অর্থাৎ শত্রু বংশকে ধ্বংস করে আমি এই অপমানের প্রতিশোধ নেব, এই অপবাদ ঘুচিয়ে দেব। সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে, হৈমবতী সুত যথা নাসিতে তারকে। অর্থাৎ এখানে যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন ইন্দ্রজিৎ। কিভাবে তৈরি হচ্ছেন? বীরের শয্যায় সজ্জিত হচ্ছেন। কার মতো? হৈমবতী সুত, অর্থাৎ হিমালয়ের পুত্র কার্তিকের মতো। কার্তিক যেমনভাবে তারক নামক অসুরকে হত্যা করার উদ্দেশ্যে বীরের সাজে সজ্জিত হয়েছিল, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি। বৃহন্নলা কথার অর্থ হচ্ছে হিজড়ে, না পুরুষ না নারী। সেই বৃহন্নলার ছদ্মবেশ ধারণ করে বিরাট রাজার গৃহে দীর্ঘদিন তিনি ছিলেন, অর্থাৎ অর্জুন সেখানে ছিলেন। পরে যখন জন্য বিরাট পুত্র, অর্থাৎ বিরাট একটি রাজার নাম, বিরাট রাজার পুত্র যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন, তখন সেই বৃহন্নলা রূপ ত্যাগ করে মহাভারতের যে অর্জুন, সেই অর্জুন, যার আরেক নাম কিরীটি, তিনিও বীর যোদ্ধার সাজে সজ্জিত হয়ে উঠলেন। কী জন্য? গোধন উদ্ধারণ করার জন্য, বিরাট রাজার গোধন উদ্ধার করার জন্য। সাজিলা সুর, সুর কথা অর্থ বীর, অর্থাৎ যুদ্ধের সাজে বা বীরের সাজে সজ্জিত হচ্ছেন। কোথায়? সমীবৃক্ষ মূলে, অর্থাৎ বাবলা গাছের তলায়। তার পুরো ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা কি? হিমালয়ের ছেলে কার্তিক যখন তারক নামক অসুরকে বধ করার জন্য যেভাবে যুদ্ধে সাজে সেজেছিলেন, কিংবা মহাভারতে কিরীটি বা অর্জুন বৃহন্নলার ছদ্মবেশ ত্যাগ করে বীর যোদ্ধার বেশে বিরাট রাজার পুত্রের সঙ্গে গোধন উদ্ধারের জন্য যেভাবে বীরের শয্যায় সজ্জিত হয়েছিলেন বাবলা গাছের তলায়, ঠিক সেইভাবে ইন্দ্রজিৎ তৈরি হচ্ছেন যুদ্ধের জন্য। ব্যাপারটা তাহলে পরিষ্কার বোঝা গেল। এরপরে দেখো, মেঘবর্ণ রথ, অর্থাৎ ইন্দ্রজিতের রথের রং কীরকম? বর্ণ মানে হচ্ছে রং। ইন্দ্রজিতের রথের রং হচ্ছে মেঘবর্ণ, মেঘের রঙের মতো। চক্র বিজলির ছটা, সেই রথের চাকা থেকে বিজলি বা বিদ্যুতের ছটা বেরিয়ে আসছে। ধ্বজ ইন্দ্রচাপরূপী, ধ্বজ মানে হচ্ছে পতাকা। সেই রথের মাথায় যে পতাকা ছিল গম্বুজের মাথায়, সেই পতাকাটা কীরকম রূপ ধারণ করেছে? ইন্দ্রচাপরূপী, অর্থাৎ রামধনু রং ধারণ করেছে। তুরঙ্গম বেগে, দ্রুত ঘোড়ার গতিতে। আশুগতি মানে হচ্ছে চলে আসছেন, মানে হচ্ছে ঘোড়ার মতো দ্রুত গতিতে ছুটে আসছে সেই রথ। কোথায় আসছে? আকাশপথে উড়ে আসছে। রথে চড়ে বীর চূড়ামণি, রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে। তাহলে বীর চূড়ামণিকে এখানে ইন্দ্রজিতের কথা বলছেন, যে ইন্দ্রজিৎ সেই বীর চূড়ামণি, অর্থাৎ রাক্ষসদের যে বীর, সেই বীর ইন্দ্রজিৎ বীর দর্পে, বীরের মতো দর্প করে বা অহংকার করে সেই রথের উপর উঠে বসলেন। হেনকালে মানে এমন সময়, প্রমীলা সুন্দরী, প্রমীলাকে ইন্দ্রজিতের স্ত্রীর নাম হচ্ছে প্রমীলা, সেই প্রমীলা সুন্দরী কী করছে? ধরিপতি করযুগ, অর্থাৎ তার স্বামীর হাত দুটো জড়িয়ে ধরল। প্রমীলা হাত দুটো জড়িয়ে ধরে কি বলছে? শ্যামতী হেমলতা আলিঙ্গয়ে তবে তরু কুলেশ্বরে, অর্থাৎ স্বামীর হাত দুটো জড়িয়ে ধরে প্রমীলা কি বলছে? বনের লতা যেমনভাবে পায়ে জড়িয়ে যায়, প্রমীলা তার স্বামীর হাত দুটো জড়িয়ে ধরে বলছে যে বনে লতা যেমন তরু, অর্থাৎ বড় বৃক্ষকে জড়িয়ে জড়িয়ে উপর দিকে ওঠে এবং অবলম্বন করে বেঁচে থাকে, ঠিক একই রকমভাবে আপনি চলে গেলে আমি কিভাবে বাঁচবো একা একা। কহিলা কাঁদিয়া ধনী, ধনী বলতে এখানে ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা কেঁদে বলল, কি বলছে? কোথা প্রাণ সখে রাখি এ দাসীরে, কহ চলিলা আপনি। বলছে, হায় আমার প্রাণনাথ, অর্থাৎ স্বামী, তোমার এই দাসীকে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী, অর্থাৎ তুমি যদি আমাকে ত্যাগ করে চলে যাও তাহলে কেমন করে তোমায় ছাড়া আমি বাঁচব, তোমার বিরহে আমি কিভাবে বাঁচব। হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, অর্থাৎ গহন কাননে গভীর অরণ্যে, ব্রততি মানে হচ্ছে লতা, লতা বাঁধিলে সাধে করি পদ, করি পদ, করি কথা অর্থ হচ্ছে হাতি, হাতির পায়ে বনের মধ্যে যখন কোনো লতা জড়িয়ে যায় তখন কি হয়?
যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রমে যূথনাথ। অর্থাৎ এখানে বলতে চাইছে যে স্বামী গভীর জঙ্গলে লতা পাতা যদি হাতির পায়ে জড়িয়ে যায়, তবুও যূথনাথ অর্থাৎ হাতির রাজা তো নিজের পায়ে নিয়েই লতা পাতাকে চলতে থাকে, যদিও সেই লতা পাতার প্রতি তার কোনো রকম আকর্ষণ বা ভালোবাসা বা ভালো লাগা থাকে না। তবে আপনি, অর্থাৎ প্রমীলার স্বামীকে বলছে যে কেন এই দাসীকে ফেলে রেখে চলে যাচ্ছেন আপনি? তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি? তবে কেন তুমি, অর্থাৎ প্রমীলার স্বামী ইন্দ্রজিৎকে বলছে যে গুণনিধি, ত্যাজ মানে ত্যাগ করে বা ফেলে রেখে, কিঙ্করীরে আজি, কিঙ্করী মানে হচ্ছে দাসী, দাসীকে আজকে তাহলে তুমি কেন ফেলে রেখে চলে যাচ্ছ? হাসি উত্তরিলা মেঘনাদ, মেঘনাদ হেসে উত্তর দিচ্ছেন। কি উত্তর দিচ্ছেন? ইন্দ্রজিতে জিতি তুমি, অর্থাৎ ইন্দ্রজিৎকে তুমি জয় করে নিয়েছো তোমার ভালোবাসা দিয়ে। সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে, অর্থাৎ তোমার ভালোবাসার যে দৃঢ় বন্ধনে আমাকে বেঁধে রেখেছ, কে পারে খুলিতে সে বাঁধে? কেউ সেই বাঁধনকে খুলতে পারে না। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, অর্থাৎ তরাই মানে শীঘ্র বা তাড়াতাড়ি, তাড়াতাড়ি আমি ফিরিয়া আসিব কল্যাণী মানে তোমার কল্যাণে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব যুদ্ধ শেষ করে। সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, সমরে নাসি অর্থাৎ যুদ্ধ শেষ করে তোমার কল্যাণে রামচন্দ্রকে হত্যা করে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব তোমার কাছে। বিদায় এবে দেহ বিধুমুখী, আমাকে বিদায় দাও বিধুমুখী। বিধু কথা অর্থ হচ্ছে চন্দ্র, বিধুমুখী মানে হচ্ছে চন্দ্রমুখী, এখানে প্রমীলাকে বিধুমুখী বলা হচ্ছে। উঠিল পবন পথে, অর্থাৎ রথ উঠতে শুরু করলো কোথায়? পবন পথে অর্থাৎ আকাশ পথে। ঘোরতর রবে অর্থাৎ ভয়ানক আওয়াজ করে, রবে মানে আওয়াজ। রথবর অর্থাৎ শ্রেষ্ঠ রথ কিভাবে উঠছে? হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল, অর্থাৎ হৈম পাখা অর্থাৎ তার হৈম মানে হেম মানে সোনা, হেম থেকে হৈম, তার সোনালি পাখা বিস্তার করে যেন মৈনাক পাহাড়ের উপর থেকে উড়ে যাচ্ছে। মৈনাক শৈল, শৈল মানে পাহাড়, মৈনাক পাহাড়কে পেছনে ফেলে রেখে উড়ে যাচ্ছে। অম্বর উজ্জ্বলী, আকাশ উজ্জ্বল হয়ে উঠল। সিঞ্চিনি আকর্ষী রসে, সিঞ্চিনি হচ্ছে ধনুকের ছিলা, যার মাধ্যমে তীরকে আটকে রেখে টান দিয়ে জোরে ছাড়া হয়। সেই তীর কি হচ্ছে? সিঞ্চিনি আকর্ষী রসে, রসে মানে হচ্ছে রাগে, রাগে সেই ধনুকের ছিলাই বা গুণেতে টান দিচ্ছে। টঙ্কারিলা ধনু, ধনুকের টঙ্কার ধ্বনি বা টঙ্কার আওয়াজ শোনা যাচ্ছে। কার? বীরেন্দ্র অর্থাৎ ইন্দ্রজিতের হাতে। এখানে যেটা বলতে চাইছে, তুই যেন নিজের সোনালি পাখা বিস্তার করে মৈনাক পাহাড়কে পিছনে ফেলে আকাশ আলো করে ইন্দ্রজিৎ ধনুক থেকে অনবরত তীর ছুটতে ছুটতে আকাশপথে এগোচ্ছে। কেমনভাবে এগোচ্ছে? ইন্দ্র কথার অর্থ হচ্ছে গরুর পাখি, গরুর পাখি হচ্ছে গরুর পাখির ন্যায় গর্জন করতে করতে ইন্দ্রজিতের রথ এগিয়ে যাচ্ছে এবং ধনুক থেকে টঙ্কার ধ্বনির আওয়াজ উঠে আসছে। কাঁপিলা লঙ্কা কাঁপিল জলধি, সেই আওয়াজে কি হচ্ছে? স্বর্ণলঙ্কার জল স্থল সব কেঁপে উঠছে। অন্যদিকে দেখো, সাজিলা রাবণ রাজা বীর মদে মাতি, অন্যদিকে রাজা রাবণ বীরত্বের মাদকতায় মত্ত হয়ে যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন। বাজিছে রণবাজনা, অর্থাৎ চারিদিকে যুদ্ধের বাজনা বাজছে। গর্জিছে গজ, হাতি গর্জন করছে। হ্রেষে অশ্ব, ঘোড়া চিৎকার করে ডাকছে, অশ্ব মানে ঘোড়া। হুঙ্কারিছে পদাতিক, পদাতিক মানে যারা পায়ে হাঁটে যুদ্ধ করে, সেই পদাতিক সৈন্যের কথা বলা হচ্ছে। সেই পদাতিক সৈন্যরা হুঙ্কার দিচ্ছে। উড়িছে আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা, কাঞ্চন মানে হচ্ছে সোনা, কুঞ্চক বিভা হচ্ছে রেশমের পতাকা উঠছে, সোনালি রেশমের পতাকা উঠছে, যেটা থেকে আকাশ জুড়ে বিস্তার করছে একটা সোনালি আভা। হেনকালে অর্থাৎ সেই সময়, তথা মানে সেখানে, দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথি, এমন সময়
সেইখানে দ্রুত গতিতে মেঘনাদের রথ নেমে এলো। ব্যাপারটা কী দাঁড়ালো, যে এমন সময় সেখানে দ্রুত গতিতে মেঘনাদ রথ থেকে নামলো। নামার পরে কি হচ্ছে দেখো, নাদিলা করবুর দর হেরি বীরবরে মহাগর্বে। নাদিলা, নাদিলা মানে হচ্ছে গর্জন করে উঠল, চিৎকার করে উঠল। করবুর দল মানে রাক্ষস দল, রাক্ষস সৈন্যরা। হেরি মানে দেখে, বীরবরে অর্থাৎ ইন্দ্রজিৎকে দেখে, মহাগর্বে অর্থাৎ নিজেদের বীর যুবরাজ ইন্দ্রজিৎকে দেখে সবাই চিৎকার করে উঠল। রাক্ষস দল গর্বের সঙ্গে চিৎকার করছে। তারপরে দেখো, নমি পুত্র পিতার চরণে, অর্থাৎ রথ থেকে নেমে, রথ থেকে নমি মানে হচ্ছে নেমে, পুত্র মানে হচ্ছে এখানে ইন্দ্রজিৎ, পিতার চরণে অর্থাৎ রাবণের পায়ে, রথ থেকে নেমে পুত্র পিতার রাবণের পায়েতে প্রণাম করল। করজোড়ে কহিলা, হাত জোড়ো করে, কর মানে হচ্ছে হাত, হাত জোড়ো করে বলল, কি বলল, হে রক্ষকুলপতি, হে রক্ষকুলপতি অর্থাৎ রাক্ষসদের রাজা, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। শুনলাম মায়াবী মানব ওই রামচন্দ্র মরেও নাকি পুনরায় আবার বেঁচে উঠেছে। এ মায়া পিতা বুঝিতে না পারি। কেমন করে এটা ঘটলো আপনি আমাকে বলুন, হ্যাঁ, এটা কেমনভাবে ঘটলো। কিন্তু অনুমতি দেহ, অর্থাৎ আমাকে অনুমতি দিন, সমূলে নির্মূল করিব পামরে আজি। সমূলে মানে একদম মূল সহকারে, নির্মূল করিব অর্থাৎ মুছে ফেলব, পামরে আজি, পামরে মানে হচ্ছে পাপিষ্ঠ, আজি মানে আজকে। মেঘনাদ বা ইন্দ্রজিৎ বলছে তার পিতা রাজা রাবণকে যে আপনি আমায় অনুমতি দিন, ওই পাপিষ্ঠদের আজকে আমি সমূলে ধ্বংস করে আসব। ঘোর সরানলে করি ভস্য, বায়ু হস্তে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপরে। সরানল কথার অর্থ হচ্ছে স্বরযুক্ত অনল, অর্থাৎ তীরের মধ্যে আগুন লাগানো, আগুন লাগিয়ে তীরকে দূরে নিক্ষেপ করা, তাকে বলছে সরানল। সেই সরানলের দ্বারা ভস্য করব অর্থাৎ ছাই করে দেবে। বায়ু অস্ত্রে উড়াইব তারে, বায়ু অস্ত্রের সাহায্যে উড়িয়ে নিয়ে যাবে। কিংবা নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, অর্থাৎ কিংবা তাকে রাজ দরবারে বেঁধে নিয়ে আমি আপনার পায়ে এনে ফেলব। আলিঙ্গি কুমারে, অর্থাৎ ইন্দ্রজিৎকে রাবণ আলিঙ্গন করল। চুম্বশির, কপালে চুম্বন করল। মৃদুস্বরে অর্থাৎ আস্তে আস্তে ধীরে ধীরে, যেহেতু সে পুত্র শোকে কাতর, তার এক পুত্র বীরবাহু যুদ্ধে মারা গেছে, সেই শোকে তিনি কাতর, সেই জন্য মৃদুস্বরে উত্তর করিলা, অর্থাৎ উত্তর দিলেন। কি উত্তর দিচ্ছে, তব স্বর্ণলঙ্কাপতি, অর্থাৎ স্বর্ণলঙ্কার রাজা রাবণ মৃদুস্বরে উত্তর দিচ্ছেন। কি দিচ্ছেন, রাক্ষস কুলশেখর তুমি, কুলশেখর মানে হচ্ছে বংশধর, যে আমাদের রাক্ষস বংশের কুলশেখর তুমি, তুমি রাক্ষস কুলের একমাত্র ভরসা, রাক্ষস কুলের একমাত্র ভরসা, রাক্ষস বংশের একমাত্র ভরসা। এ কাল সমরে অর্থাৎ এই ভয়ঙ্কর যুদ্ধে, কাল সমরে মানে হচ্ছে ভয়ঙ্কর যুদ্ধে, নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। নাহি চাহে অর্থাৎ মন চাই না, প্রাণ মম, মম মানে হচ্ছে আমার, পাঠাইতে তোমা, তোমা মানে তোমাকে, বারংবার মানে বারবার, অর্থাৎ কি দাঁড়াচ্ছে, যে এই ভয়ঙ্কর যুদ্ধে বারবার তোমাকে পাঠাতে আমার মন চাই না। হাই বিধি বাম মম প্রতি, বিধাতা প্রতি বলছে যে বিধাতা আমার প্রতি বিরূপ। বিধি মানে হচ্ছে বিধাতা, বাম মানে হচ্ছে বিরূপ, মম মানে আমার, প্রতি মানে প্রতি, বলছে যে ভাগ্য আমার প্রতি বিরূপ অর্থাৎ সহায় নয়। কে কবে শুনেছে পুত্র, অর্থাৎ কেউ কি কখনো শুনেছে আগে যে ভাসে শিলা জলে, পাথর কখনো জলের উপর ভাসে, কেউ কি কখনো শুনেছে? কিন্তু কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, এখানে যেটা বলছে যে দেখো, যে কেউ কি কখনো শুনেছে পাথর জলে ভাসে, কিন্তু আমার ক্ষেত্রে তো তাই ঘটলো। হনুমানরা নদীর উপর পাথর বিছিয়ে
সেই পাথরের উপর লাফিয়ে লাফিয়ে এসে লঙ্কা আক্রমণ করলো। এটা কি সম্ভব হতো যদি না বিধাতা আমার প্রতি বিরূপ হতো? কেউ কি কখনো শুনেছে মানুষ মরার পরেও বেঁচে ওঠে? উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। উত্তরিলা অর্থাৎ উত্তর দিচ্ছে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। অসুরারি রিপু মানে হচ্ছে দেবতাদের শত্রু। রিপু কথা অর্থ শত্রু, অসুরারি মানে দেবতাদের। তারপর কি বলছে, দেবতাদের শত্রুকে ইন্দ্রজিৎ। তিনি কি করছেন, তিনি বীর দর্পে ইন্দ্রজিৎ উত্তর দিচ্ছেন। কি উত্তর দিচ্ছেন? কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র। অর্থাৎ কি ছাড় সেই মানুষ, নর মানে হচ্ছে মানুষ, যাকে আপনি ভয় পান, ডরাও মানে হচ্ছে ভয় পাওয়া রাজা। থাকিতে দাস, অর্থাৎ ইন্দ্রজিৎ নিজেকে দাস বলছেন, যে আমি তোমার এই বীর সন্তান বেঁচে থাকতে বৃদ্ধ বাবা হয়ে যদি তুমি যুদ্ধে যাও, আমার কাপুরুষতার কথা মুখে মুখে গোটা দেশে ছড়িয়ে পড়বে। সেটাই বলছে, দেখো, যে থাকিতে দাস যদি যাও রণে তুমি, অর্থাৎ আমি বেঁচে থাকতে তুমি যদি যুদ্ধে যাও, এ কলঙ্ক পিত ঘুচিবে জগতে। অর্থাৎ আমি যদি বেঁচে থাকতে তুমি যুদ্ধে যাও, তাহলে আমার কাপুরুষতা, এই কাপুরুষতার কথা মুখে মুখে গোটা দেশে ছড়িয়ে পড়বে। হাসিবে মেঘবাহন, অর্থাৎ মেঘবাহন দেবরাজ ইন্দ্র আমাকে দেখে হাসবেন। রুষিবেন দেব অগ্নি। রুষিবেন মানে হচ্ছে রেগে যাবেন বা রুষ্ট হবেন অগ্নিদেব। দুইবার আমি হারানো রাঘবে, অর্থাৎ আমি দুবার যুদ্ধে রামচন্দ্রকে হারিয়েছি এবং হত্যা করেছি। এবার আপনি আমাকে আদেশ দেন। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। আমি দেখতে চাই যে এইবার রামচন্দ্রকে এমনভাবে হত্যা করব যে ওই বীর কীভাবে বেঁচে ওঠে, কোন মহাঔষধে উনি বেঁচে ওঠেন সেটা আমি দেখব। তারপরে রাবণ বলছেন, দেখো, কহিলা রাক্ষস অধিপতি, রাক্ষসদের রাজা রাবণ বলছেন, কুম্ভকর্ণ বলি ভাই মম, অর্থাৎ আমার এক ভাই কুম্ভকর্ণ যে বীর, সেই আমার ভাই কুম্ভকর্ণ, তাই আমি জাগানো অকালে ভয়ে, আমি ভয় পেয়ে তাকে অসময়েতে ঘুম থেকে জাগিয়ে দিলাম, জাগিয়ে তাকে কি করলাম, যে আমি যুদ্ধক্ষেত্রে পাঠালাম তাকে। হাই দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। রাবণ বলছেন যে আমি ভয় পেয়ে গিয়ে অকালে কুম্ভকর্ণকে জাগালাম অসময়ে, আমার সেই বীর ভাই যুদ্ধে মারা গেল, তার সেই বিশাল দেহ সিন্ধু তীরে পড়ে রয়েছে। ভূপতিত গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে। কেমন ভূপতিত, অর্থাৎ মাটিতে পড়ে রয়েছে, গিরিসিংহ পর্বত সিংহ, কিংবা তরু মানে হচ্ছে গাছ, যথা মানে যেমন, বজ্রাঘাতে অর্থাৎ বলতে চাইছে যেমনভাবে পাহাড়ের চূড়ো ভেঙে পড়ে ভূমিকম্পে বা বজ্রের আঘাতে ভেঙে পড়ে বড় বড় গাছ, ঠিক তেমনইভাবে অসময়ে জাগানোর ফলে আমার সেই বীর ভাই কুম্ভকর্ণ যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছে। যেন মনে হচ্ছে কোনো এক ভূমিকম্পে পাহাড়ের চূড়ো ভেঙে পড়েছে কিংবা বজ্রের আঘাতে গাছ ভেঙে পড়েছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, বলছে তোমার যদি যুদ্ধে একান্তই যেতে চাও, তাহলে আগে নিকুম্ভিলা যজ্ঞাগারে যাও, সেখানে গিয়ে যে ইষ্ট দেবতা বা আরাধ্য দেবতা রয়েছে আমাদের, সেই আরাধ্য দেবতার পুজো করে আশীর্বাদ নিয়ে তুমি যুদ্ধক্ষেত্রে যাত্রা করবে। তা নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে আমাদের যে আরাধ্য দেবতা অগ্নি, তার পুজো সাঙ্গ করো যজ্ঞের মাধ্যমে, এই আদেশ দিলেন রাবণ ইন্দ্রজিৎকে। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, দেখো, এই বলে কি করলো, রামচন্দ্রকে হত্যার উদ্দেশ্যে ইন্দ্রজিৎ রাজা রাবণের প্রধান সেনাপতির পদে বরণ করে নিচ্ছেন। বলছে, দেখো, অস্তাচলগামী দীননাথ এবে, অর্থাৎ অস্তাচলগামী মানে দীননাথ মানে হচ্ছে সূর্য, অর্থাৎ সূর্য এবার অস্ত যেতে বসেছে। প্রভাতে যুঝিও, অর্থাৎ সকালে যুদ্ধ করতে যেও। বৎস রাঘবের সাথে, অর্থাৎ রামচন্দ্রের সঙ্গে। এতেক কহিয়া রাজা, অর্থাৎ এতেক মানে এইটুকু বলে, কহিয়া মানে বলে, রাজা যথাবিধি লয়ে গঙ্গদক,
এইটুকু বলে রাজা রাবণ যথাবিধি নিয়ম মেনে অভিষেক করিল কুমারে। এইটুকু বলে রাবণ যথাবিধি নিয়ম মেনে গঙ্গাজল সহ স্নান করে পবিত্র হয়ে সেনাপতির পদে বরণ করলেন তার প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে। আজকের আলোচনা কেমন লাগলো আমাকে কিন্তু নিচে কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো তা কিন্তু জানাতে ভুলো না। সবাইকে আবারও একবার ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি।